হ্যালো বন্ধুরা, শিলাস বং কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আমি নতুন একটা রেসিপি শেয়ার করব, যেটার নাম হয়েছে জংলি চিকেন বা জংলি চিকেন। এখানে আমি 1 কিলোর মতন চিকেন নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নুন দিয়ে দিলাম স্বাদ মতন। এবার আমি এখানটা দিয়ে দেবো একটু কসুরি মেথি, হাতের মধ্যে সামান্য একটু ডলে দেবো, তাহলে ফ্লেভারটা ভালো আসে। এরপরে আমি দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ ভিনিগার, তোমরা পাতিলেবুর রসও ব্যবহার করতে পারো। এই রেসিপিটা খেতে খুব সুস্বাদু লাগে আর খুব সহজেই বানানো যায়, তোমরা বানিয়ে ফেলতে পারবে খুব সহজেই। তোমরা বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবে। এবার আমি এখানে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। এবার 1.5 চামচের মতন দিয়ে দেবো চিকেন মশলা, 1 চামচ জিরের গুঁড়ো দেবো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, আর এখানে অল্প একটু আমি ধনেপাতা কুচি দিয়ে দেবো। হাত দিয়ে আমি কুচি করে দিয়ে দিলাম, এখানে আমি চাকু নিলাম না, কেন কচি কচি ছিল তো ধনেপাতাগুলো, তাই আমি হাত দিয়ে কুচিয়ে দিয়ে দিয়েছি। এবার এদিকে একটা বাটি নিয়ে নিয়েছি আমি, বাটির মধ্যে একটু ভিনিগার আর 2টো শুকনো লঙ্কা গোটা ভিজিয়ে রেখেছি। এবার আমি চিকেনগুলোকে ভালো করে ম্যারিনেট করে নেব। তোমরা এটাকে আধ ঘন্টার জন্য রেখে দিতে পারো, বা 1 ঘন্টা রেখেও ম্যারিনেটটা করে রেখেও তোমরা এটাকে রান্না করতে পারো। আমার হাতে বেশি সময় ছিল না, তাই আমি 20 মিনিটের মতন রেখেছিলাম ম্যারিনেট করে। দেখো ভালো করে মাখিয়ে নিচ্ছি, এটা কিন্তু ভালো করে অবশ্যই মাখাতে হবে, নাহলে কিন্তু ভালো লাগবে না খেতে। মশলাগুলো যেন ভালো করে চিকেনের মধ্যে ঢুকে যায়। অসাধারণ লাগে খেতে এটা, তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবে। ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কেমন লেগেছে আমার এই রেসিপিটা তোমাদের। এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম, কড়াইয়ের মধ্যে 2টো শুকনো লঙ্কা হালকা একটুখানি তেল ছাড়া ভেজে নিয়েছি, ভেজে হাত দিয়ে গুঁড়ো করে দিয়ে দিয়েছি, কেন আমার কাছে চিলি ফ্লেক্স ছিল না তাই জন্য আমি দিয়েছি। এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি, দিয়ে এবার এটার মধ্যে আমি গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, এলাচ, দারচিনি, লবঙ্গ। এবার আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, পেঁয়াজগুলো আমি লম্বা লম্বা করে কাটিনি, ডুমো ডুমো করে কেটেছি। এবার 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। যদি আমার রেসিপিটা তোমাদের ভালো লাগে সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দেবে। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি একটু কসুরি মেথি হালকা একটা কড়াইয়ের মধ্যে আমি হালকা তেলে নিয়ে একটু গুঁড়ো করে দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি 2টো বেশ মাঝারি ধরনের 2টো টমেটো 4 ফালি করে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিয়েছি। এবার ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিলাম আমি, ভালো করে নেড়ে চেড়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি আমি। এবার আমি এটাকে 5 মিনিটের মতন আমি ঢেকে দেবো। এখানে ঢেকে দিলাম আমি। এবার আমি ঢাকনাটা তুলে নিয়েছি। এখানে আমি 2টো আলু দিয়ে দিয়েছি, আমাদের বাড়িতে আলু না হলে এবার চিকেনের মধ্যে আলু না হলে খাওয়া হয় না আমাদের, তাই আমি 2টো আলু দিয়ে দিয়েছি। তোমরা আলুটা দিলেও পারো না দিলেও পারো, আলুটা হচ্ছে অপশনাল। এবার আমি এখানটায় ভিনিগার দিয়ে যে লঙ্কাটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি, দিয়ে আবার একটু ভালো করে নেড়ে নেবো। এখানে একটুখানি কসুরি মেথি আর একটু ছিল আমার কাছে, সেটা দিয়ে দিয়েছি। ভালো করে দেখো নেড়ে নিচ্ছি। একটু জল দিয়ে দিলাম, খুব বেশি জল দেবো না এটাতে আমি। আবার আমি এটাকে 10 মিনিটের মতন ঢেকে দেবো। 10 মিনিট পরে ফিরে আসলাম। অসাধারণ গন্ধটা আসছে নাকে, গন্ধটা এমনভাবে আসছে না, মানে গন্ধটা পেয়ে আমার খুব খিদে পেয়ে যাচ্ছে। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবে, নাহলে কিন্তু মিস করে যাবে কিন্তু এই রেসিপিটা। এবার আমি বেশ খানিকটা ধনেপাতা আমি কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি, দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আমি। আমাদের রেসিপি রেডি। এবার একটা গামলার মধ্যে আমি এটাকে সার্ভ করে নেব আস্তে আস্তে।
জাংলি চিকেন রেসিপি একদম রেডি।